আজ রাতে একটু চিকেন স্টু করছি, তাই দেখো গুছিয়ে নিয়েছি। মেয়েটার না জ্বর হয়েছিল, মুখে একদম রুচি নেই। এই বলছিল মা একটু যদি চিকেন স্টু করতে খেতে পারতাম। তাই একটু ফ্রিজে মাংস ছিল, মুরগির মাংস বের করে নিয়ে বানাবো বলে রেডি করে নিলাম। তা দেখো চিকেনটাকে ধুয়ে নিয়েছি, আর এই আলু কেটে নিয়েছি বড় বড় করে, আর গাজর। আর আমি একটু অন্যরকম করেই বানাই, জানো তো, আমি পেস্ট করে দেই না। আদা, এই গোটা গরম মশলা, এই রসুন আমি সব থেতো করে দিই। আমার ধরনটা একটু আলাদা বানানোর, দেখো এইভাবে বানিয়ে খেতে খুব ভালো লাগে। তা যাই হোক, ওর খুব শরীরটা খারাপ, মানে ভালো লাগছে না, মুখে কিছু খেতে ভালো লাগছে না। দেখি এই চিকেন স্টুটা করে দিয়ে দেখি ওর মুখে একটু খেতে ভালো লাগে কিনা। বলছে আমার ভালো লাগবে। রান্না চিকেন একদম খেতে ইচ্ছা করছে না, বমি আসছে। স্টু হলে একটু খেতে পারবো, তাই এই তৈরি করব বলে রেডি হচ্ছি। তাই তোমাদের একটু শেয়ার করলাম। দেখি এবার রান্নার দিকে যাই, কেমন? তো চলে এলাম রান্নাঘরে চিকেন স্টু বানাতে। প্রথমে আমি হামালদিস্তার মধ্যে নিয়ে নিলাম রসুন আর আদা কুচি। এগুলোকে থেতো করলাম, আমি বাটি না, বেটে দেই না। যাই হোক, কড়া বসিয়ে দিলাম গ্যাসে, তার মধ্যে দিয়ে দিলাম ঘি আর একটু মাখন। গোটা গরম মশলা থেতো করে রেখেছিলাম, ফোড়নে দেব বলে দিয়ে দিলাম গোটা থেতো করা গরম মশলা। তার মধ্যে দিলাম রসুন কুচি আর আদা কুচিগুলো। ওটা যখন একটু লাল লাল মতো হয়ে গেল, তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম মতো হয়ে বাদামি রং যেই চলে এলো, দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। ঘরে না কিছুই ছিল না, একটু পেঁপে, একটু বিনস এসবগুলো দিলে আরও স্বাদ হয়, ভালো লাগে। তা যা ছিল তাই দিয়েই বানিয়ে দিলাম, এত বায়না করছিল। ওই একটু আলু টুকরো টুকরো করে কেটে নিয়ে আর একটু গাজর। তা যাই হোক, এটা দিয়ে একটু স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে কি হবে, গ্যাসটাকে সিম করে দিলাম, একটু নরম হবে বেশ। তাই দেখো কি সুন্দর একটু জল মতো বেরিয়ে গেছে পেঁয়াজ থেকে, সব কিছু মাংস থেকে। নেড়ে চেড়ে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। বেশি বানাবো না, স্টু অল্প বানাবো। যাই হোক, মাংসটা যাতে সিদ্ধ হয় সেই মতোই জলটা দিয়েছি। আর একটু গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও এখন দিয়ে দিলাম। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, আরও ভালো হবে। যাই হোক, এবার আমি ঢাকা দিয়েছি, বলক উঠে গেছে, ফুটে উঠেছে চিকেনটা। দেখি চিকেনটা মনে হয় সিদ্ধও হয়ে গেছে। তা আমি আবার কি করি জানো, আমি একটা ডিম ভেঙে দিই এর মধ্যে। ডিম ভেঙে দিলে যেমন দেখতে সুন্দর হয়, তেমনি খেতেও হয়। তা যাই হোক, দেখো আমি একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। হেবি সুন্দর লাগে জানো তো খেতে, ডিমটা বেশ ইয়ে মতো হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, ছোট 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 টুকরো হয়, আর দেখতেও দারুণ হয়। ডিমের কুসুমটা গলে সাদা মতো হয়ে যায়, রঙটা খেতে দারুণ লাগে। তা আমি ডিমটা ভেঙে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো রঙটা কি সুন্দর এসেছে, নুনটাও ঠিক দিয়ে দিয়েছি, দেখতেও সুন্দর হয়ে গেছে। বেশ আরেকটু ফুটে উঠলেই মোটামুটি আমার স্টুটা তৈরি হয়ে যাবে। দেখতে দেখো কি কালার এসছে। তা যাই হোক, ফুটে উঠেছে, চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, স্টুটা আমার মোটামুটি তৈরি হয়ে গেল। তারপরে আমি বাটিতে নামিয়ে নিলাম। দেখো দেখতে চিকেনগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে, দেখেছো? খেতেও দারুণ লাগে। আমি এইভাবেই করে দিই, তবে আরও সবজি দিই, একটু বিনস দিই, একটু পেঁপে দিই। কিছুই ছিল না, ওর জ্বর হয়েছে তো কিচ্ছু খেতে ভাল লাগছে না, সেই জন্যই এই স্টুটা বানিয়ে দিলাম একটু গাজর আর আলু দিয়ে। তা দেখো তোমরা, ডিমটাও দেখেছো কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর খেতে লাগবে জানো তো। করে খেয়ে দেখো কেমন।